যারা নতুন হেয়ার কাট শিখতে চাচ্ছেন তারা মিড ড্রপ ফেড কাটিংটা কীভাবে দিবেন তারা লক্ষ্য করেন আমি কিভাবে দিই। আমার সাথে সাথে থাকবেন, ভিডিওটা লক্ষ্য করে থাকবেন। প্রথমে এই দাগ লাইনটা আগে করে দিবেন, এই যে এইভাবে। এই দাগ লাইনটা কিন্তু বেশি উপরে উঠবে না, ঠিক আছে? পাশাপাশি রাখবেন। প্রথমে এই দাগটা করে নিয়ে লক্ষ্য করবেন আমি কীভাবে করছি। যারা নতুন হেয়ার কাট শিখতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে প্রথমে এই দাগ লাইন করে নিবি, পাশে আসো। একেবারে সহজ হেয়ার কাট। বাস আমরা দাগ লাইন করে নিয়েছি। এখন এটাকে আমরা জিরো করব নিচ থেকে। এই যে এগুলো আমরা জিরো মারবো। খেয়াল করবেন আমি কীভাবে করছি, আপনারা চেষ্টা করবেন, হয়ে যাবে। নতুনরা যারা আছেন আপনারা হেয়ার কাট শিখতে চাচ্ছেন, এই যে কত সহজ এই দেখেন। বাস আমাদের কাজ মোটামুটি নিচ থেকে প্রায় শেষের দিকে। এখন আমরা কি করব, এই যে স্টেপটা আছে এই স্টেপটা আমরা দেখেন কীভাবে এটাকে মিলাই। আপনারা চেষ্টা করবেন। এটা ওয়ান ক্লিপ, এটা বড় ট্রিমারের ওয়ান ক্লিপ। এই দেখেন 3 mm ওয়ান ক্লিপ। লক্ষ্য করেন আমি কীভাবে এটাকে মিলাই। এই দেখেন লক্ষ্য করেন, এটা বেশি উপরে নেওয়া যাবে না, এই কোনার আশেপাশে থাকতে হবে। এই দেখেন যারা নতুনরা হেয়ার কাট শিখতেছে, প্রথমে আপনারা কোনো ইনস্টিটিউটে যাওয়ার আগে আপনারা কিছুটা ট্রাই করে নেবেন, কিছুটা ধারণা নিয়ে নেবেন। যারা নতুন আছেন আপনারা, যারা হেয়ার কাট এখন নতুন শিখছেন বা আপনাদের নতুন একটা ব্যবসা দেওয়ার চিন্তাভাবনা আছে, ওনারা একটু ট্রাই করে তারপরে নেবেন। হুট করে শুধু টাকা খরচ করবেন না, প্রথমে একটু নিজেকে ট্রাই করে নেন। মেশিন কীভাবে চালাতে হয়, কীভাবে কী করতে হয়, নতুন অবস্থায় কিছুটা নিজেকে এক্সপিরিয়েন্স করে তারপরে নেবেন। এই দেখেন আমি ওয়ান ক্লিপ এখন দিয়েছি, এখন এটাকে আমি দিব 0.5। তার মানে এই যে আমি ওয়ান ক্লিপ খুলে ফেলেছি। এখন এই যে এটা জিরো আছে, এই যে 0.5, এটাকে আমি চাবিটাকে নিচে দিয়ে দিয়েছি। তার মানে এটা 0.5 হয়ে গেল। এখন দেখেন এটাকে আমি কীভাবে নিলে লক্ষ্য করবেন, ভিডিওটা খেয়াল করে দেখবেন। যারা নতুন আছেন তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এই দেখুন
বাস আমরা 0.5 মারলাম, এখন মারবো 0। এই দেখেন আগের যে দাগ লাইনটা করেছিলাম, এই দাগটাকে আমার যদি মিশাতে হয় এটার সাথে, তাহলে আমাকে 0 মারতে হবে। 0 কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে এই যে ছোট টিমারের 0, একটা হচ্ছে বড় টিমারের 0, ঠিক আছে। এখন আমার ছোট টিমারের 0 দিয়ে যে দাগ লাইনটা করেছি, এটাকে যদি আমি মিলাইতে যাই, তাহলে আমাকে বড় টিমারের 0টা দিয়ে মিলাতে হবে। দেখেন এই দেখেন কি সুন্দর মিলে যাচ্ছে, খেয়াল করে দেখবেন ভিডিওটা। এই দেখেন, এই দেখেন, এই কাটিংটার নাম হলো মিড ড্রপার ফেট। তার মানে এটা স্টেপটা বেশি উপরে যাবে না, খেয়াল করবেন। এই যে দেখেন কি সুন্দর মিলে গেল আমাদের সেই আগের দাগ লাইনটা। এখন নিচে আর কোনো দাগ লাইন নাই, এই দেখেন সব মিশে গেছে। বাস আমাদের 0 মারার কাজ শেষ। এখন ওই যে সে আগের যে 1 ক্লিপের যে দাগ লাইন, এই দেখেন এই স্টেপটাকে আমার মিলাইতে হবে। এটা আমি কি করব, যে 1 মেরেছিলাম, এখন আমার ওই লাল কালারটা কই, আচ্ছা ঠিক আছে, ওইটা না পেলে সমস্যা নেই। এখন এই যে আমি আগে যে 1 মেরেছিলাম, এই যে স্টেপটা যে হয়েছে, এটাকে আমি কী করব, এই দেখেন 1.5, তার মানে 1.5, আপনারা বাংলা ভাষায় যেটা বুঝবেন, এই যে 1.5 মিলিয়ে 1.5 দিয়ে এটাকে মিলাবেন। দেখেন কীভাবে।